আমি যে গাড়িটাতে আছি এটা হচ্ছে হাইস 18 মডেলের একদম আপডেট মডেলের একটা গাড়ি, মানে শোরুম থেকে মাত্র চলে এসেছে গাড়িটা এলপিজি করার জন্য। তো মেইন বিষয় হচ্ছে এলপিজি না, মেইন বিষয় হচ্ছে অনেকেই চিন্তা করে যে এলপিজি তে ভালো নাকি সিএনজি তে ভালো। তো এই কথাগুলো চিন্তা করে কিন্তু মানুষ কনফিউজের মধ্যে থাকে যে এলপিজি তে আসলে কেমন মাইলেজ পাওয়া যাবে এই গাড়িগুলোতে, যেহেতু এটা 2000 সিসির একটা হাইস গাড়ি। সো 2000 সিসিতে ঢাকার ভিতরে কেমন মাইলেজ পাওয়া যায়, ঢাকার বাইরে কেমন মাইলেজ পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে। ইভেন যারা এলপিজি করেছে তারা হয়তো জানে বিষয়টা, আর যারা করেনি তারা কিন্তু এলপিজি করার আগে এই বিষয়গুলো চিন্তা করে। তো সেখান থেকে আমি বলবো এই গাড়িটা এলপিজি করা হচ্ছে, এটা একেবারে নতুন গাড়ি। সো এই গাড়িটার কথা যদি বলি যে এটা মাইলেজ কেমন হবে, এটা যদি ঢাকার বাইরে কেউ ড্রাইভ করে সেক্ষেত্রে 2000 সিসির গাড়ি হওয়াতে এটার মাইলেজটা পাবে মোটামুটি লং ড্রাইভে পাবে 5 থেকে 7 কিলোমিটার। আর যদি গাড়িটা পুরনো গাড়ি হতো তো সেক্ষেত্রে হয়তো মাইলেজের কিছুটা এদিক সেদিক হতে পারে, বাট এটা একবারে নতুন গাড়ি হওয়ার কারণে কিন্তু মাইলেজটা একদম একুরেট পাওয়া যাবে। সো এছাড়াও আরো অন্যান্য যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে, যারা চিন্তা করে যে আমার গাড়িটা এলপিজি করা যাবে কিনা, এলপিজি তে পারফরমেন্স কেমন হবে, এলপিজি তে ভালো গাড়ি চলবে কিনা, তো সেক্ষেত্রে আমি যদি বলি আমার সামনে আরেকটা গাড়ি আছে, কিন্তু এটা হচ্ছে নিশান ব্লুবার্ড ব্র্যান্ডের গাড়ি। তো আমি একটু গাড়িটা দেখাই আপনাদেরকে। এই গাড়িটা কিন্তু এলপিজি করা হচ্ছে, ইভেন তার সামনে আরো কিছু গাড়ি আছে। সিএনজির তুলনায় এখন ম্যাক্সিমাম মানুষ গাড়ি এলপিজি করতেছে। সো এলপিজি তে করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এলপিজি তে গাড়িটা ভালো চলে, গাড়িটা ভালো থাকে, পারফরমেন্সটা তেলের মতো পাওয়া যাচ্ছে। সো আমরা একটু বাইরে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এই গাড়িগুলো দেখি, তারপর কোন ব্র্যান্ড দিয়ে কোন গাড়ি এলপিজি করা ভালো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা বাইরের গাড়িগুলো আগে দেখি, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরে একটা গাড়ি কনভার্সন করতে কেমন খরচ হয়, ইভেন যারা এলপিজি করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু এখন এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, তো সেখান থেকে আসলে মানুষ কেন বেশি টাকা দিয়ে এলপিজি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। সো আমরা একটু গাড়িগুলো দেখি, তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আর বাইরের মধ্যে এইখানে যে গাড়িটা আছে এটা কিন্তু একেবারে নতুন গাড়ি, মাত্র শোরুম থেকে চলে এসেছে হাইস গাড়িটা। তো এটা কিছুক্ষণের মধ্যে এলপিজি করা হবে। ইভেন তার পাশাপাশি যদি আমি বলি এইখানে যে গাড়িটা আছে এটা হচ্ছে নিশান ব্লুবার্ড। নিশান ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে চিন্তা করি যে নিশান ব্র্যান্ডের গাড়ি যেহেতু এলপিজি করা যাবে কিনা, এলপিজি তে পারফরমেন্স কেমন হবে। ইভেন এর আগে পরে কিন্তু অনেক নিশান ব্লুবার্ড গাড়ি এলপিজি করা হয়েছে, বাট কোনো গাড়িতে আমার মনে হয় কোনো ধরনের সমস্যা আছে। ইভেন মাইলেজের কথা যদি বলি মাইলেজও একদম একুরেট। এবার আসা যাক যে আসলে নিশান ব্র্যান্ডের গাড়ি হওয়াতে কোন ধরনের অ্যাকসেসরিজ দিয়ে এলপিজি করতে হবে। সো বাংলাদেশে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজ আছে, তো সেখান থেকে যদি আমি বলি কিছু ভালো ব্র্যান্ডের অ্যাকসেসরিজ আছে, এই অ্যাকসেসরিজ গুলো যদি এলপিজি করেন আমার মনে হয় যে গাড়িতে কোনো ধরনের সমস্যা হবে বা এলপিজি তে কোনো ধরনের সমস্যা হবে। এই গাড়িটা কিন্তু এই জিও টয়টা ব্র্যান্ডের গাড়ি। তো এই গাড়িটা আগে ছিল সিএনজি তে, এখন এটা সিএনজি থেকে এলপিজি তে আসতেছে, অর্থাৎ এলপিজি তে কনভার্সন করা হচ্ছে। আর এটা করা হচ্ছে এলপিজি ট্র্যাডিশনাল। এলপিজির ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিকুয়েন্সিয়াল, একটা হচ্ছে ট্র্যাডিশনাল। অনেকে ট্র্যাডিশনাল করে, অনেকে সিকুয়েন্সিয়াল করে, আর অনেকে চাইলেও কিন্তু ট্র্যাডিশনাল করতে পারবে না, আবার অনেকে চাইলেও কিন্তু সিকুয়েন্সিয়াল করতে পারবে না। তো এখানে কারণ হচ্ছে দুইটা কারণের মধ্যে আমি যদি বলি যে আসলে কেন ট্র্যাডিশনাল চাইলেই করতে পারবে না, কেন চাইলেই সিকুয়েন্সিয়াল করতে পারবেন না, কারণ হচ্ছে এটাই যে এখন নতুন মডেলের গাড়িগুলো এগুলো কিন্তু আপনি চাইলেও ট্র্যাডিশনাল করতে পারবেন না। আর পুরোনো মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু ট্র্যাডিশনালি করতে হবে। 2000 মডেলের পরের থেকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ট্র্যাডিশনালি করতে হবে। আর নতুন মডেলের যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু অবশ্যই সিকুয়েন্সিয়াল করতে হবে। যেমন এইখানে একটা প্রোবক্স মাত্র চলে আসছে, এই প্রোবক্সটার কথা যদি বলি এটা হচ্ছে নতুন মডেলের প্রোবক্স। সো এই গাড়িটা এলপিজি কনভার্সন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই গাড়িগুলো তো ইভেন তার পাশে যে গাড়িটা আমি একটু আগে দেখালাম এটা হচ্ছে হাইস, একেবারে নতুন গাড়ি, মাত্র এলপিজি করা হবে। এই গাড়িগুলো যদি এলপিজি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু সিকুয়েন্সিয়ালি করতে হবে, ট্র্যাডিশনাল করা কোনোভাবেই পসিবল না। আর হাইব্রিডের কথা যদি বলি হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে এলপিজি করা পসিবল কিনা, তো হাইব্রিডের ক্ষেত্রেও এখন এলপিজি করা যাচ্ছে, এলপিজি তে কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু গাড়ি করা যাচ্ছে না, যেমন জিডিআই ইঞ্জিনের কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো এলপিজি করা যায় না, আবার জিডিআই কিছু গাড়ি আছে সেগুলো কিন্তু খুব সহজে এলপিজি করা যায়। প্রযুক্তি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো এলপিজি করা যায়, আগে যেমন করা যেত না। আর খরচের কথা যদি বলি যে একটা গাড়ি এলপিজি করতে কেমন খরচ হবে, এইখানে বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাপসুল সিলিন্ডার আর একটা হচ্ছে ট্রডিয়াল সিলিন্ডার। তো ট্রডিয়াল সিলিন্ডার এবং ক্যাপসুল সিলিন্ডার আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে ট্রডিয়াল সিলিন্ডার অর্থাৎ রাউন্ড সিলিন্ডার। আর এখানে যে সিলিন্ডার গুলো আছে এখান থেকে এটা হচ্ছে ট্রডিয়াল সিলিন্ডার, এগুলো হচ্ছে ক্যাপসুল সিলিন্ডার। তো ট্রডিয়াল সিলিন্ডার এবং ক্যাপসুল সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু মাত্র 5000 টাকা ডিফারেন্স থাকে। অনেকে পছন্দ থাকে ক্যাপসুল সিলিন্ডার,
অনেকের পছন্দ থাকে টোটাল সিলিন্ডার। আর টোটাল সিলিন্ডারটা রাউন্ড হওয়াতে ওটা যে টায়ারের যে গ্যাপটা এটা ফিল আপ করা যায়। আর যেটা ক্যাপসুল সিলিন্ডার সেক্ষেত্রে হচ্ছে জায়গাটা একটু সিএনজির মতো একটা স্পেসের প্রয়োজন হয়। সিএনজির কথা যদি বলি, সিএনজির ক্ষেত্রে কিন্তু সিএনজি সিলিন্ডারটা অনেক হেভি থাকে, তো অনেক হেভি থাকাটাই কিন্তু গাড়িটা অনেক ওয়েট নিয়ে ঘুরতে হয়। তো সেখান থেকে আমি যদি বলি যে সিএনজি এবং এলপিজি, তো এলপিজির ক্ষেত্রে হচ্ছে সবকিছু হালকা থাকে, সিএনজির ক্ষেত্রে সবকিছু ভারী থাকে। সিএনজির সিলিন্ডারটা অনেক লোড থাকে, এলপিজি সিলিন্ডারটা অনেক হালকা থাকে। সিএনজির গ্যাসটা হচ্ছে অনেক প্রেসারে থাকে, আর এলপিজির গ্যাসটা অনেক লিকুইড হওয়াতে জাস্ট লাইক পেট্রোল অকটেনের মতোই থাকে। তো সেখান থেকে এলপিজি অনেক সেফ এবং এলপিজি অনেক ভালো সিএনজির তুলনায়। একটা গাড়ি এলপিজি করতে আসলে কেমন খরচ হয় এই বিষয়গুলো জানতে আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। কারণটা হচ্ছে এক্সেসরিজের উপরে ডিপেন্ড করে, সিলিন্ডারের উপরে ডিপেন্ড করে যে আসলে কোন এক্সেসরিজ দিয়ে কেমন খরচ হতে পারে। তো আমি যদি আনুমানিক একটা আইডিয়া দিতে পারি, আপনাদেরকে ধারণা দিতে পারি, সেক্ষেত্রে 36 থেকে শুরু করে 60-70,000 কিন্তু আছে এলপিজির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো টোটালি ডিপেন্ড করে এক্সেসরিজের উপরে, সিলিন্ডারের উপরে। আমরা এই গাড়িগুলো দেখলাম একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে। আপনারা যারা গাড়ি কনভার্সন করতে চান এলপিজি তে, চলে আসবেন একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। ইভেন ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন। আর একটিভ এলপিজির লোকেশন আছে বারিধারা 100 ফিট রোড, মাদানী এভিনিউ, ঢাকা। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক তো আশা করতে পারি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।